happy journey. Going to Kashmir. Wow. Your pleasant flight. And once again, thank you for choosing Indigo and flying with us. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেছে, আর আজকে আমরা যাচ্ছি কাশ্মীর বেড়াতে। তো এই প্রথমবারই যাচ্ছি কাশ্মীর বেড়াতে। সকাল 11:30 আমরা রয়েছে দমদম এয়ারপোর্টে। এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম, তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এটা কত নম্বর গেট? 3 এক থেকে আপনারা এদিকে বেরিয়েতে একে গেছিলেন নাকি? হ্যাঁ, ওই দিক থেকে আসলাম। ওই কি গেটে এন্টার করতে জাস্ট এখানটা নামলাম তো। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা রয়েছি কলকাতা এয়ারপোর্টের 3 নম্বর গেটের সামনে। আর আজকের জার্নিতে আমাদের সাথে রয়েছে আমার বান্ধবী রয়েছে। তো এই প্রথমবার আমরা সবাই মিলে একসাথে এত দূরে একটা ট্যুরে যাচ্ছি। তো এর আগে কলকাতা এয়ারপোর্টে অনেকবারই এসেছি, কিন্তু এই প্রথমবার আমি ফ্লাইটে জার্নি করব। তো যার জন্য ভীষণ আনন্দ হচ্ছে এবং সব কিছু বেশ নতুন নতুন লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর সব থেকে বড় কথা হলো যে অনেক দিনের স্বপ্ন ছিল কাশ্মীর বেড়াতে যাব। তো ফাইনালি আজ দেখো সেই দিনটাই এসেই গেছে, যার জন্য আরও আনন্দ হচ্ছে যে কাশ্মীর বেড়াতে যাচ্ছি। আর আমরা যখন সবাই মিলে একসাথে বেড়াতে যাই তো তখন তার মজাই কিন্তু একদমই আলাদা। তো আমাদের ফ্লাইটের বেশ কিছুটা সময় আগেই আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো পৌঁছেই মেন যে কাজ, তো সেটা সবার আগে করে নিচ্ছি। টিকিট এবং আইডি প্রুফ দেখিয়ে দেখো এয়ারপোর্টের ভিতরে আমরা প্রবেশ করলাম। তো এয়ারপোর্টের ভিতরে এসে বোর্ডিং পাস নিয়ে এবার দেখো আমরা চলে এসেছি লাগেজ কাউন্টারের সামনে। তো লাগেজ ড্রপ করব, চেকিং লাগেজ। তো আমরা 10 দিনের জন্য বেড়াতে যাচ্ছি, আর মনে হচ্ছিল বেশ কিছু ড্রেস নিয়ে, কিন্তু এদিকে ভয়ও করছিল, কারণ যদি আমাদের 15 কিলোর বেশি হয়ে যায় তাহলে পার কিলোতে আমাদের অনেক টাকাই এক্সট্রা পে করতে হবে। তো যাই হোক, আমাদের এই ওয়েটের মধ্যে হয়ে গেছে। আর সত্যি বলতে কি, আমি প্রথমবার জার্নি করছি, তো ভাবছি কি নেব, কোথায় কি নেব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ সেইভাবে আমার অতটা অভিজ্ঞতা নেই। তো যেহেতু আমরা অনেকে রয়েছি, তো একটা সুবিধা হচ্ছে আমরা 90 কিলো পর্যন্ত চেকিং লাগেজে নিতে পারবো। তো যার জন্য এটা একটা অনেক বড়ই সুবিধা। না হলে 15 কিলোর মধ্যে যে কি নেব কিছুই বুঝতে পারছিলাম না। লাগেজটা এখন জমা করে দিলাম। আর এখন দেখো আগের থেকে অনেক সুবিধা, কারণ এয়ারপোর্টের ভিতরে ঢুকেই তুমি এখন মেশিনে বোর্ডিং পাসটা নিয়ে নিতে পারবে। যেহেতু আমার বড় আগে গেছে, তো ও বললো আগের থেকে এখন অনেক বেশি সুবিধা হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এবার সেকেন্ড যে প্রসিডিওর রয়েছে, তো এখন আমাদের যে বোর্ডিং পাস রয়েছে, তো সেটা দেখো এই কাউন্টারে আমরা এখন দেখিয়ে তারপরে এন্ট্রি করলাম। এখন দেখো আমাদের সাথে থাকা কেবিন ব্যাগটা, যেটা চেকিংয়ের জন্য এখন ট্রের উপরে আমরা রেখে দিলাম। আর এখানে শুধু ব্যাগ নয়, তোমার সাথে থাকা ঘড়ি, বেল্ট, মোবাইল, চার্জার, যাবতীয় জিনিস কিন্তু এই ট্রের উপর রেখে দিতে হলো। আর কেবিন ব্যাগের যেটা রয়েছে এটারও কিন্তু 7 কিলো ওয়েট থাকতে হবে। তো এরপরে আমাদের লাস্ট যে চেকিং, তো সেটা করে তারপরে দেখো এখন এয়ারপোর্টের ফ্লাইটের জন্য ওয়েট করছি, কারণ আমাদের বোর্ডিং টাইম হচ্ছে 1:20-তে। কেবিন লাগেজ চেক করানোর সময় আমাদের কোনো সেভাবে অসুবিধা হয়নি, শুধুমাত্র একটা ব্যাগে আটকে গেছিলো, যেটার মধ্যে আমার বান্ধবীর ছেলে একটা খেলনা বন্দুক ছিল। তো সেটা নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই, যার জন্য সেটা এয়ারপোর্ট অথরিটি জমা নিয়েছেন। তো আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা সত্যি বলতে কি আমার একদমই খেয়াল ছিল না, যে পাওয়ার ব্যাঙ্কটা মানে মেইন যে ব্যাগ রয়েছে চেকিং ব্যাগের মধ্যে নেওয়া যায় না, এটা শুধুমাত্র হ্যান্ড ব্যাগেই নেওয়া যায়। তো আমি সেই ভুলটাই করেছিলাম, চেকিং ব্যাগের মধ্যে আমি নিয়েছিলাম। তো তার জন্য দেখো আমাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে সেই যে কাউন্টারে আমার ব্যাগ রয়েছে, মানে জমা রয়েছে, তো সেইখানে আমাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো আমার একটু ভুলের জন্য এখন আমাকে সেই যেখানে লাগেজগুলো রয়েছে, তো সেই কাউন্টারে সেখানে আমাকে যেতে হচ্ছে। ব্যাগটা আমি যেহেতু ব্যাগে নিয়েছিলাম, তো সেখান থেকে আমাকে এখন চেকিং করাতে হবে, আবার আমাকে হ্যান্ড ব্যাগে নিতে হবে। কোথায় থেকে কোথায় চলে এলাম কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমার ব্যাগ পেয়ে তারপরে আমি পাওয়ার ব্যাংক নিয়ে এখন দেখো পাওয়ার ব্যাংক পাওয়ার পরে সেম যে নিয়ম ছিল সেই যে এটার জন্য আবার আমাকে প্রথম থেকে আবার এন্ট্রি করতে হবে এই ভুলটার জন্য। এই যে একইভাবে আবার আমাকে এন্ট্রি করতে হলো। তো তারপরে দেখো একদম এখন প্লেনের অপেক্ষায় রয়েছি, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ছেড়ে যাবে কলকাতা থেকে একদম সোজা শ্রীনগরে। তো এখানে দেখো লাইন পড়ে গেছে। তো আমার যেহেতু আসতে একটু দেরি হয়ে গেল, কারণ এত কাজ ওখানে করতে হলো, সাইন করে তবেই কিন্তু আমাকে পাওয়ার ব্যাংকটা নিতে হলো। আর হচ্ছে যাওয়ার সাথে সাথে না ওখানে অনেক লাগেজ রয়েছে। তো আমাকে জিজ্ঞেস করা হলো যে এখানে আপনার লাগেজ কোনটি। তো আমি বললাম যে এটি আমার লাগেজ। তো বলার পরে তারপরে বললেন যে কোথায় রয়েছে আপনি কি জানেন? আমি বললাম হ্যাঁ, এই যে সাইডে রয়েছে। এবং ওনাদের ব্যবহার এত সুন্দরভাবে কথা বলেন, ভীষণ ভালো লাগলো। তো তারপরে নিয়ে এবং আমাকে গেট পর্যন্ত আবার কিন্তু ছেড়ে দিয়ে গেছিলেন।
ভাগ্যিস আমাকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে গেছিলেন, না হলে কোথা দিয়ে যে কোথায় গেছিলাম আমি খুঁজেই বার করতে পারতাম না। কারণ একবার লিফটে করে ওপরে গেলাম, আবার নিচে নামলাম, মানে কোথা দিয়ে যে কোথায় গেছিলাম নিজেই বুঝতে পারছিলাম না। তো এখন দেখো বোর্ডিং শুরু হয়ে গেছে আর আমরা রয়েছি গেট নাম্বার 24-এর সামনে। তো টিকিট এন্ট্রি করে এবার দেখো আমরা যাচ্ছি, একদম ফ্লাইটে উঠবো। বেশ আনন্দ লাগছে, সত্যি এতদিনের স্বপ্ন একটা পূরণ হতে চলেছে, তো আনন্দ হবে না বলো? ভীষণ আনন্দ লাগছে যে এত বছর পর আমি হ্যাপি জার্নি। Going to Kashmir. বন্ধুরা ফাইনালি আমি প্লেনে পা দিলাম, এর জন্য আমার খুব আনন্দ হচ্ছে আর খুব মজা আসছে যে তাও আবার কাশ্মীর বেড়াতে যাচ্ছি। তো সিট নাম্বার আমার 32B পড়েছে। তো চলো সিটের কাছে যাওয়া যাক এবং বসবো, বসে তারপরে বাইরেটা সুন্দর করে দেখবো। তো টোটাল আমরা 6 জন রয়েছি। তো দুঃখের বিষয় আমাদের একটা উইন্ডো সিট পাইনি, তো খুব খারাপ লাগছে যে যদি একটা পেতাম তাহলে আমি খুব ভালো করে একটু ভিডিও করতে পারতাম। তো দেখা এখন সিটে বসে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ছেড়ে যাবে শ্রীনগরের উদ্দেশ্যে। আর এটা আমাদের ডাইরেক্ট ফ্লাইট রয়েছে, যার জন্য একদম সোজা আমরা শ্রীনগরে গিয়েই নামবো। Wish you a pleasant flight, and once again thank you for choosing Indigo and flying with us. And a very happy Diwali from the crew of flight 874. Thank you. ওয়াও, আকাশে উঠে গেছি আর ওপর থেকে বাড়িঘরগুলো কত ছোট ছোট, কি সুন্দর লাগছে দেখো দেখতে। সাদা মেঘে একদম ঢেকে গেছে। তো ধীরে ধীরে ওপরের দিকে আরও উঠছি। आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड बिन और छोटे बैग्स को संभाल कर पाकिस्तान के लिए आई को खाली है। কলকাতা থেকে চণ্ডীগড় কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আর মেঘের দিকে তাকিয়ে ছিলাম আমি, এত ভালো লাগছিল যে উপরের দিকে যত উঠছে তখন মেঘগুলো পুরো একদম হালকা মানে ভেসে ভেসে বেড়াচ্ছে, তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। তো দেখো বিকেল হওয়ার সাথে সাথে মেঘের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শ্রীনগর। আর শ্রীনগর পৌঁছে এয়ারপোর্টে আমাদের গাড়ি থাকবে, যেহেতু আমাদের হোটেলও বুক করা রয়েছে। তো গাড়ির জন্য আর কোনো টেনশন করতে হবে না, এয়ারপোর্টেই গাড়ি থাকবে। পৌঁছে গেছি আমরা আলটিমেটলি টু আওয়ার ডেস্টিনেশন। একদম রাইট টাইমে কিন্তু আমরা পৌঁছে গেছি। ওয়েলকাম টু কাশ্মীর। তো পৌঁছে গেলাম শ্রীনগর। আর এখন আমরা রয়েছি বেল্ট নাম্বার 3-তে লাগেজের জন্য। তো আমাদের লাগেজগুলো এখানেই আসবে। তো এখন ওয়েট করছি, দেখো কখন আসে লাগেজ। শ্রীনগর এয়ারপোর্ট থেকে বেরিয়েই হচ্ছে আমাদের গাড়ি বুক করা রয়েছে। তো আমরা এখন সেই গাড়ির কাছে যাচ্ছি। শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে আমাদের কিন্তু গাড়ির জন্য একদমই ওয়েট করতে হয়নি। তো এসেই দেখলাম আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে, শ্রীনগরের এই রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগছে। তো এখন আমরা পৌঁছে গেছি হোটেলে। আমাদের এই হোটেল হচ্ছে মেন রোডের ওপরেই, শ্রীনগর একদম মেন রোডের ওপরেই এই হোটেল। তো হোটেলটাও বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখন দেখো হোটেলের ভিতরে যাব। তো কালকে থেকে আমরা সকালে সাইট সিন করবো শ্রীনগরের। তো চলো টাটা বন্ধুরা, নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর কাশ্মীরের নতুন নতুন ব্লগ কোথায় কোথায় ঘুরবো সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো।
वही पहले देख बोला- लेते हैं, उसके बाद नहीं, जाएगा। वही मेरे को बोला गया था कि एक्स्ट्रा बेड के लिए बोला गया था क्योंकि सर 5 साल से ऊपर गया उसका 4 फिर आप लोअर वाला बात होती है इससे भी सर को पहले बताया ठीक है चलो तुम रूम पे হচ্ছে 3rd ফ্লোরে আর রুম নাম্বার কত দেখে নিই। তো পৌঁছে গেছি রুমে আর রুমটা বেশ কিন্তু সুন্দর রয়েছে, বেশ সুন্দর রুমটা, ঠান্ডাও তেমনি।